আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ইদানিং কলকাতার অলিতে-গলিতে একটি মোমো বা ডাম্পলিং খুবই ভাইরাল হয়েছে এর টেস্ট এবং অদ্ভুত নামকরণের কারণে। ভিন্ন হলেও এই মোমোর টেস্ট কিন্তু অসাধারণ। হ্যাঁ, আমি গন্ধরাজ মোমোর কথা বলছি। আমি ভাবলাম এই গন্ধরাজ মোমোর রেসিপিটা কেন না আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে অনেকে কিন্তু আমাকে ইনবক্স করেছেন যে মোমোর রেসিপি যাতে আমি দিয়ে দিই তাড়াতাড়ি, তাই এই রেসিপিটা মূলত তাদের জন্যই। রেসিপি দেখার আগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এখন দেরি না করে মোমো রেসিপিটা দেখে আসি। গন্ধরাজ মোমো তৈরিতে প্রথম আমি এর পুরটা তৈরির জন্য নিয়ে নিচ্ছি মুরগির বুকের অংশ, যা আমি আগে থেকে মিহি করে রেখেছিলাম। এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ ধনিয়া পাতা কুচি, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস, সামান্য কিছু লবণ এবং 2-3 চিমটি পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটি বড় সাইজের গন্ধরাজ লেবু নিয়েছি। এর স্কিনটাকে গ্রেট করে আমি মোমোর পুরটাতে ইউজ করব। এক্ষেত্রে আমি 1 চা চামচের মতো গন্ধরাজ মোমোর স্কিন ইউজ করছি। এখন সব কিছুকে একত্রে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচের মতো গরম তেল। অবশ্যই চেষ্টা করবেন তেলটা গরম ব্যবহার করার জন্য, না হলে পুরটা কিন্তু জুসি হবে না। এবার তেলের সাথে আমি পুরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদিকে রেখে দিচ্ছি। অন্যদিকে মোমো সস তৈরিতে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি সস। এবার এখানে 3 চা চামচের মতো সয়া সস দিয়ে দিব। সব সসগুলোকে আমি একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব এবং 1 চা চামচ লাল মরিচ গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি লাগছে এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গন্ধরাজ লেবুর রস। এই রসটার কারণে কিন্তু সসটাতে একটি আলাদা ফ্লেভার আসবে। অবশ্যই চেষ্টা করবেন সসটা তৈরির সময় গন্ধরাজ লেবুর রসটা অবশ্যই ব্যবহার করতে। এখন সব সসগুলোকে আমি একত্রে ভালো করে মিশিয়ে নিয়ে এটিকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে মোমোর ডো তৈরিতে একটি বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা, তাতে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে তাতে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল মিশিয়ে নিচ্ছি। এবার আধা কাপ হালকা কুসুম পানিতে আমি সামান্য গন্ধরাজ লেবুর রস মিশিয়ে নিচ্ছি। অবশ্যই পানিটার সাথে গন্ধরাজ লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন এই আধা কাপ পানি আমি আস্তে আস্তে ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে 4 থেকে 5 মিনিট মতো এটাকে টেনে টেনে মথে একটি ডো তৈরি করে নেব এবং এই ডো আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। চেষ্টা করবেন 20 থেকে 15 মিনিটের মতো ডোটাকে একটা জায়গায় রেস্টে রাখতে। ডোটাকে কিন্তু বেশি শক্ত বা নরম করে তৈরি করা যাবে না, শক্ত এবং নরমের মাঝামাঝি পর্যায়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রায় 20 মিনিট পর ডোটা আরেকটু মথে নিয়ে আমি এটাকে দুভাগ করে নিচ্ছি। এখন একটা ভাগ আমি মথে নিচ্ছি এবং এর মধ্যে কর্নফ্লাওয়ার ছড়িয়ে এটাকে একটু লম্বাটে করে লেচি কেটে নিচ্ছি। এবার একটা লিচিকে এভাবে আমি গোল করে নিয়ে কর্নফ্লাওয়ারের সাহায্যে বেলে নেব। চেষ্টা করবেন মোমোর এই শিটগুলো বেলার সময় কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করতে।
আমি একটা শীট দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা বা মোটা আছে। এবার শীটের মাঝখান বরাবর পুরগুলো দিয়ে শীটের ওপরের অংশটা একটু চাপটা করে ধরে নিচে টেনে দুই পাশের অংশটা আরেকটু চেপে ধরে আবার নিচে দিয়ে আবারও দুই পাশের অংশটা ধরে বারবার এভাবে উপর নিচ করতে করতে কিন্তু বেলুনি শেপটা তৈরি হয়ে যাবে মোমোর। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি যে মোমো বেলুনি শেপটা কিভাবে করতে হবে। আমি আরেকটা শীটের মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। এবার শীটের ওপরের অংশটা একটু চেপে ধরে নিচে টেনে আবার দুই পাশের অংশকে চাপ দিয়ে ধরে আবারও নিচে টেনে আবারও দুই পাশের অংশকে চাপ দিয়ে ধরে নিচে টেনে বারবার একইভাবে এই কাজটি করতে করতে শেষে গিয়ে একটু চ্যাপ্টাভাবে চেপে ধরলে কিন্তু মোমোর এই বেলুনি শেপটা হয়ে যাবে। আমি এভাবে বাকি মোমোগুলোকে বিভিন্ন শেপ দিয়ে তৈরি করে নেব। যদি বেলুনি শেপটা আপনাদের কঠিন মনে হয় তাহলে পরবর্তী শেপটা কিন্তু দেখতে পারেন, এটা অনেক সহজ। অন্যদিকে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে কয়েক টুকরো গন্ধরাজ লেবু এবং গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি এবং এটাকে মিডিয়াম আঁচে সেদ্ধ করব বলক আসা পর্যন্ত। এবার একটি ছিদ্রযুক্ত পাত্রে তেল ব্রাশ করে তাতে একে একে মোমোগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন। এখন মোমোগুলোর মাঝখানে এবং সাইডে সাইডে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি। এই পাতাগুলো মূলত মোমোর মধ্যে একটি সুঘ্রাণ নিয়ে আসবে। পানিতে বলক আসলে আমি এখানে মোমোগুলো বসিয়ে স্টিম করে নেব 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম আঁচে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল গন্ধরাজ মোমো। এই মোমোটা কিন্তু খেতে অসাধারণ। বাসায় অবশ্যই এই মোমো রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।